সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরগুনায় নদ নদীর পানি বিপদসীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। জোয়ারের পানি বৃদ্ধির পাওয়ায় তলিয়ে গেছে বড়ইতলা ফেরিঘাটের সড়ক, পারাপার বন্ধ রয়েছে যানবাহন, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে ফেরি চলাচল বন্ধ থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার চলছে। বৃহস্পতিবার সকাল থেকে পায়রা, বলেশ্বর ও বিষখালী নদীর পানি বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর আগে বিশেষ সতর্কবার্তায় নদী বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বড়ইতলা ফেরিঘাট পরিদর্শন করে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কিছু এলাকায় গাছের ঢাল পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। পরিস্থিতি নিয়মিত মনিটর করা হচ্ছে, আশ্রয় কেন্দ্র এবং স্বেচ্ছাসেবকরা প্রস্তুত আছে, শুকনো খাবার মজুত রয়েছে এবং প্রয়োজনে দ্রুত বিতরণ করা হবে। এখানে অনেক পানি হয়েছে, এখন পানি থেকে ফেরিতে ওঠার মতো অবস্থা নাই, অনেক পানি বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে একটি ব্রিজের খুবই প্রয়োজন। এখানে মানুষ, এই দক্ষিণবঙ্গের মানুষ যারাই আছে এখানে পারাপার হতে খুবই সমস্যা হয়। বন্যার ভিতর এরকমের প্রতি বছর এরকমের পরিস্থিতির শিকার হয় মানুষ। আমি সাধারণ জনগণ, ঠেকা তো সব আমার, ভোট দেব আমি, ট্যাক্স দেব আমি, ভোগান্তি পোহাবো আমি। যারা উঁচু পর্যায়ে তারা উঁচু পর্যায়েই থাকে। আজকের দুর্যোগে আসলে দেখা যায় অনেক পানি হয়েছে, যে পানি আমার মাজার উপরে হইতেছে, আর এখানে যাওয়া পারাপার খুবই আমাদের কষ্ট হয়ে যাইতেছে। সমস্যা হচ্ছে, আমি সকালে আসছি 9টা বাজে, কিন্তু তখন অতটা পানি ছিল না। এখন যে পানি হয়েছে, এই যে দুর্যোগ, এই দুর্যোগে পানি দিয়ে এখন ওপার যে যাবো এমন কোনো ব্যবস্থা নাই। আর পানি হয়ে গেছে, আমি 5 ফুট 5 ইঞ্চি ছিলাম বা, কিন্তু কোমরমান পানি। এই পানি ভেঙে তো এই দুর্যোগ করিয়া যাওয়া খুব দুষ্কর হয়ে যায়। আমাদের কাছে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি আসেনি, তবে অতিরিক্ত জোয়ারের কারণে, যেটা এখন জোয়ার চলছে, পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণেই আমাদের যে বড়ইতলা ফেরিঘাট, সেখানে যে স্বাভাবিক ফেরি চলাচল সেটা একটু বিঘ্নিত হচ্ছে। আমরা আশা করি জোয়ার নেমে গেলে সেটা স্বাভাবিক হয়ে যাবে। না, প্রস্তুতি তো অবশ্যই আছে। যেখানে আমাদেরকে নক করছে, আমরা তাৎক্ষণিকভাবে যদি কোনো জায়গায় আমরা দুর্যোগের খবর পাই বা ক্ষয়ক্ষতির খবর পাই, আমরা তাৎক্ষণিকভাবে আমরা চেষ্টা করবো সেটাতে প্রশমিত করার জন্য, যতটুকু হেল্প করার দরকার ততটুকু। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।